অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্ট মানে ক্রিয়েটিভিটির এক মস্ত বড় গ্যালাক্সি, যেখানে থাকবে নতুনত্ব কাজ, ঠিক তেমনই থাকবে একটি সুন্দর পরিবার। গত 3রা এপ্রিল অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের পক্ষ থেকে হয়ে গেল একই সঙ্গে নববর্ষ ক্যালেন্ডার শুট এবং পাশাপাশি 8 to 80 ম্যাগাজিনের এডিশন 2 এর ফটোশুট। এই শুটটির মাধ্যমে মডেলরা একই ধারে ম্যাগাজিন এবং নববর্ষ ক্যালেন্ডার শুটের এক বৈচিত্র্যময় স্বাদ গ্রহণ করল। উল্লেখ্য, এই 8 to 80 ম্যাগাজিনটি হতে চলেছে বাংলার সমস্ত ঘরের সাধারণ মা বোনেদের কাছের ম্যাগাজিন। কারণ এখানে শুধুমাত্র ফ্যাশন মডেলিং এর মধ্যে আবদ্ধ না থেকে আয়োজকরা আমাদের ঘরের মা বোনেদের সুন্দর খাবারের রেসিপি থেকে শুরু করে শরীর চর্চা সহ একাধিক দৈনন্দিন কর্মপ্রণালীর এক বৃহৎ সম্ভার জুড়ে থাকবে এই গোটা ম্যাগাজিনটি, যার সম্পূর্ণ আয়োজনের মস্তিষ্ক প্রসূত অভিষেক দত্ত। এই দিনের এই শুটটিতে উপস্থিত ছিল মোট 25 জন মডেল এবং ফটোগ্রাফার হিসেবে উপস্থিত ছিল রনিত রায়। মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন টুম্পা মান্না, নিগার আক্তার, শম্পা সেনগুপ্ত, তামান্না খান, পিঙ্কি রায়, আনোয়ারা খাতুন। আর এই অপূর্ব সুন্দর শুটটিতে ডিজাইনার হিসেবে ছিলেন দুজন। ফিমেল ড্রেসের কালেকশনের দায়িত্বে ছিলেন লুনা পাল এবং মেল ড্রেসের ডিজাইনিং এর কালেকশনের দায়িত্বে ছিলেন প্রদীপ পোদ্দার। আসুন দেখে নাও যাক এই শুটটিতে উপস্থিত মডেল থেকে মেকআপ আর্টিস্ট তথা ফটোগ্রাফার কি বলছেন গ্যালাক্সি অফ আর্টের 8 to 80 ম্যাগাজিন ও নববর্ষ শুট প্রসঙ্গে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। আমার নাম বৈশাখী মল্লিক, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আজকে কোন শুটে এবং কার শুটে এসেছে? হ্যাঁ, তো অবশ্যই গ্যালাক্সি অফ আর্টের অভিষেকের। আর যেটা এই ম্যাগাজিন শ্যুটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা তো আগে অনেক শ্যুট করেছি, পুজো ব্যানার, তারপরে আমি অভিষেকের সঙ্গে একটা শর্ট ফিল্মও করেছি। তারপরে এখন যেটা 8 to 80, মানে আমাদের এখানে এজ কোনো ফ্যাক্টর না। হ্যাঁ, 8 থেকে 80 সবাই এখানে যোগদান করছে, শুধু ফটোশুট না, তার সঙ্গে থাকছে ট্যালেন্ট যাদের আছে, যারা লেখা, কবিতা, মানে যে যা রান্না, এইসব সমস্ত কিছু হ্যাঁ দেখতে পারবে। তারপরে খুব ইন্টারেস্টিং। আজকের ড্রেস মেকআপ এটা অন্যরকম দেখা যাচ্ছে তোমাকে এই লুকসটাই। তো কি বলতে চাও মেকআপ আর্টিস্টের নাম এবং কেমন লেগেছে এই লুকসটা ব্যক্তিগতভাবে? আমার ছিল নিগার বলে যে মেকআপ আর্টিস্ট, নিগার আক্তার আমাকে সুন্দর করে সাজিয়েছে। আর ড্রেস হচ্ছে লুনা পাল, লুনা পালের ড্রেস পরেছি। তো সব মিলিয়ে এই আমার কতটা খুশি দিদি আজকের এই শুটটা নিয়ে? কতটা খুশি বা কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড, কেন এত মানে মানে ট্যালেন্ট নিয়ে যেখানে কাজ হচ্ছে, তো সে জায়গায় থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি শুভ্রা সাঁতরা, আমি এসেছি হাওড়া বেলুড় থেকে। আমি অভিষেকদার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করি। তো গত 1 বছর আমার নিজের অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমি অভিষেকের সমস্ত কিছুই, যত প্রজেক্ট অভিষেক করার কথা ছিল সবই ক্যান্সেল হয়ে গেছিল আমার। তো আবার শুরু করেছি, একটা করেছি, আবার এটা নেক্সট ম্যাগাজিন শুট করছি। তো অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সঙ্গে আমি অনেকদিন ধরেই যুক্ত আছি, খুবই ভালো। আর আজকে আমাদের ড্রেস দিয়েছে লুনা ম্যাম, অ্যান্ড আমার মেকআপ করেছে হচ্ছে সম্পাদি। তো আমাদের যে শ্যুটটা হচ্ছে এটা হচ্ছে 8 to 80 ম্যাগাজিনের শ্যুট। তো এখানে হচ্ছে 8 to 80 দেওয়ার নাম কারণ হচ্ছে এখানে ছোট থেকে বড় সবার সব রকম সবাই যোগদান দিতে পারে। আর হচ্ছে এখানে শুধু যে ফটোশুট হচ্ছে বা ফটো মানে ম্যাগাজিন শুটের জন্য ফটো দেওয়া হচ্ছে সেটা নয়, যে কুকিং এর কিছু বা কেউ যদি স্টোরি লিখতে চায় বা কোনো গল্প কেউ যদি লিখতে চায় বা আবৃত্তি কবিতা, সেটাও সে এই মানে ম্যাগাজিনে দিতে পারবে। তো অভিষেকদার এই নতুন এই প্রয়াসটা আমরা সব অভিষেকদার সঙ্গে আছি। আমার নাম শীর্ষা ব্যানার্জি। আমি ঠাকুরপুকুর বেহারা ঠাকুরপুকুর থেকে এসেছি। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের সঙ্গে এটা আমার 3rd or 4th হবে, আমার এখনো মনে পড়ছে না। অনেকগুলো শ্যুট তো করে ফেলেছি, এবং একটা বং স্টাইল আইকন যে বিশাল বড় র্যাম্প শোটা, ওখানেও আমি ছিলাম। তো খুব ভালো লাগছে, এবং স্যারের সাথে কাজ করতে পারে খুব ভালো লাগছে। আগামী দিনে স্যার যে শর্ট ফিল্ম গুলো করে বা মিউজিক ভিডিও করে সেখানেও করার ইচ্ছে আছে। স্যারের হিরোইন হওয়ার ইচ্ছে আছে সবার আগে। আজকের লুকসটা নিয়ে কি বলতে চাও? স্যাটিসফ্যাকশন নিয়ে আমি আগে বলবো, কারণ স্যার যতবারই আমাকে যে লুকই দিয়েছে না কেন সেটা আমি স্যাটিসফাইড হয়েছে। তার একটাই কারণ হচ্ছে মেকআপের ব্যাপারে অনেক জায়গা আছে আমাদের লিবার্টি নেই, যে এটা করো না ওটা করো, যেরকম বলে সেরকম করতে হয়। সেখানে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে স্যার এতটাই লিবারাল যে আমাদের ফুল লিবার্টি দেওয়া হয়,
কেমন আমরা হেয়ার স্টাইল চাইছি, কেমন লুকস চাইছি, কেমন গানের সাথে রিল করব, এবং সবচেয়ে ভালো মেকআপ। মেকআপটা আমরা যেরকম চাইছি আমরা সেরকম পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, সত্যি বাঙালি নিউ ইয়ার আসছে এবং একটা জমিদার বাড়ির বউ হিসেবে আমার সাজানো হচ্ছে। প্রথমে বলেছে ব্রাইডাল, বাট ব্রাইডাল আমি করেছি, আমার অনেক সময় লাগে। তার থেকে এই যে জমিদার বাড়ির একটা বাড়ির বউয়ের লুক, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স প্রথমবার করছি। এর আগে আমি শাড়ি পরে শুট করেছি, র্যাম্পওয়াকেও ছিলাম, কিন্তু এইরকম লুকটা আমি কোনোদিন পাইনি। নাম রূপক, আমি হাওড়া ময়দান থেকে এসেছি। আর আমার এটা অভিষেকদের সাথে এটা 7 নম্বর কাজ। আজকের যে থিমের উপর কাজ হচ্ছে তোমার কোন থিম এবং ড্রেস কেমন লেগেছে আজকে? আমাদের এটা থিমটা হলো নববর্ষের থিম, আর আমাদের ড্রেস দিয়েছে প্রদীপদা। প্রদীপদার আগেও আমি ড্রেস পরেছি আর খুবই ভালো লেগেছে। আর এই ড্রেসটা দিয়েও আমার খুবই ভেরি এক্সাইটেড। অভিষেকদের সঙ্গে 7বার, মানে একজন অর্গানাইজারের সঙ্গে যখন 7বার কাজ করা যায়, কিছু অর্গানাইজার হিসেবে সেই জিনিসটা রাখে যার জন্য প্রতিবার আসা হয়। তো কি এমন জিনিসটা অভিষেকদা নিজের কাজের মধ্যে রাখে তার জন্য ভালো লাগে? এখানে এসে যেটা মানে উই ক্যান ফিল ভেরি মানে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার থাকে, একটা এনভায়রনমেন্টও ম্যাটার করে যেখানে কাজ করার সময়, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো সেখানে এই যে ভালো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পেরেছে অভিষেকদা, সেটার জন্যই লোকে আবার এখানে ফিরে আসে। আমার নাম তমসা রয়। তুমি কোথা থেকে আসছো? আমি কলকাতা কাকুরকাছি থেকে এসেছি। আজকে তুমি কোন শুটে এসেছো? বাংলা নববর্ষ ক্যালেন্ডার শুটে, অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে। তুমি কতদিন ধরে মডেলিং এর সঙ্গে যুক্ত আছো? একটা বলবো, কতদিন করছো? 1 বছর? হ্যাঁ 1 বছর। দুটো বলো। হ্যাঁ 1 বছর 1 মাস। আজকে এই যে লুকসটা তোমাকে কোন মেকআপ আর্টিস্ট সাজিয়েছে? টুম্পা আন্টি। তোমার কেমন লেগেছে? আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আর অভিষেকটার কাছে কতগুলো শুরু হলো এখন অবধি? 4টে 5টা হয়ে গেছে। তো আজকের এই টোটাল লুকসটা নিয়ে কি বলবো? শাড়ি, জুয়েলারি, খুবই সুন্দর আছে। হ্যাঁ। আমি সুদীপ্ত, আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি। অভিষেকের সাথে এটাই আমার প্রথম কাজ, ফার্স্ট টাইম কাজ করছি। ভেরি গুড, খুব ভালো লাগছে আমি প্রথমবার কাজ করে। আর প্রদীপ তার দেয়া ড্রেস পরেছি, খুব সুন্দর, খুব ভালো লাগছে। মডেলিং জগতে কতদিন ধরে হলো কাজ করছো দাদা? মডেলিং আমি খুব বেশি দিন কাজ করছি না, এই 1 বছর। 1 বছরের এই জার্নিতে মোটামুটি বিভিন্ন রকম বা বিভিন্ন অর্গানাইজারের সঙ্গে কাজ করা হয়েছে নিশ্চয়ই। তো ব্যক্তিগতভাবে অভিষেকদার সঙ্গে প্রথম কাজ বললে তুমি, তো সেটা অভিজ্ঞতা কেমন? আজকের এই নববর্ষ আসছে নববর্ষ, সেটাকে কেন্দ্র করে কেমন হলো আজকের এই ড্রেস, ওভারঅল পরিবেশটা? আমি অভিষেককে ফেসবুকে ফলো করছিলাম, তো দেখছিলাম তো খুব ভালো কাজ করেও, তো তারপরেই ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়। দেন তারপরে এই শ্যুট, এই নববর্ষের আগে এই শ্যুট, খুবই ভালো লাগছে। ইটস ভেরি গুড, বিউটিফুল। আমি মৃদুলা দে সরকার, আমি শিয়ালদা থেকে এসেছি। অভিষেকের সাথে এটা আমার বেশ কয়েকটা পরপর কাজ হয়ে গেল, তবে এই নতুন বছরে এটাই প্রথম কাজ। আর ম্যাগাজিনের জন্য এটা আমার প্রথম কাজ। তোমার যে মেকআপ আর্টিস্ট সাজি তার নামটা একটু বলো। এ আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে তো টুম্পা দি। এবার ওকে একটু আগে ডেকে নিই, আসো। তো কি বলো, এই লুকসটা যেটা দিয়েছো ক্যালেন্ডারের জন্য, তো কি বলবে সেটা তোমার মডেলকে সাজিয়ে তোমার কেমন লাগে? আমার সত্যি কথা বলতে মৃদুলাদিকে আমি এর আগে থেকে অনেকদিন থেকেই চিনি। আর অভিষেক দার সঙ্গে এটা ফার্স্ট কাজ নয়, 2022 থেকে আমি অভিষেক দার সাথে কাজ করছি। আর মৃদুলাদিকেও আমি আগে থেকেই চিনি। বাট আজকে যখন আমাকে মৃদুলাদি এই ড্রেসটা দেখালো প্রথম, তখন আমার ইমাজিনেশনে একটা এরকম একটা লুক ক্রিয়েট করবো সেরকম একটা এসেছিল। তো তারপরে আমি ক্রিয়েট করার পরে সত্যিই খুব অ্যামেজিং মানে একটা ব্যাপার লাগছিল ওনার ফেসের ভেতরে। মানে মনেই হচ্ছিল না যে একজন মহিলাকে মানে সাজিয়ে যে এত সুন্দর লাগে, মানে একটা নর্মাল ক্রিয়েট করতে পেরেছি ওনার উপরে, যেটা ভেবেছিলাম সেটা, তার জন্য আমি নিজে গ্রেটফুল। হ্যালো এভরিওয়ান, আমি মডেল সুরজিৎ, আবার চলে এসেছি অভিষেকের পর্দায়। তো অভিষেকের সাথে এই নিয়ে আমার মোটামুটি 10 নম্বর কাজ, এবং প্রত্যেকটা কাজ খুব ভালো। এবং অভিষেক আমার নিজস্ব বাল্য বন্ধু, এবং ওর কাজ করতে খুব ভালো লাগে। এবং ভবিষ্যতে আমাদের চিন্তাধারা আরও অন্যরকম চিন্তাধারা আছে, যে মানে মুভি প্লাস মডেলিং। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের চিন্তাধারাটা, মানে যারা মডেলিং জানে না, ভয় পায় করতে, তাদেরকে নিয়ে নিয়ে আমরা কাজটা করাই, এবং এতে খুব ভালো আমরা মানে সাকসেস পেয়েছি। এর জন্য অভিষেককেও ধন্যবাদ এবং পুরো টিমকে ধন্যবাদ। নমস্কার। আমার নাম কৃতিকা বেরা, আমি ক্লাস 4-এ পড়ি। জগাছা সাঁতরাগাছি জগাছা।
ম্যাগাজিন শুটের জন্য এক্সাইটেড ছিলে খুবই এক্সাইটেড ছিলাম। শুটটা কে করছে? অভিষেক অভিষেক দত্ত আর্ট গ্যালাক্সি। তো কেমন লাগলো? এত সুন্দর একটা ড্রেস পরেছো আজকে। খুবই ভালো লাগলো। তুমি কি এখানে ম্যাগাজিন শুট করেছো? হ্যাঁ করেছি, আজকে কেমন লাগলো এই শুটটা করলে? তারপরে খুব ভালো লেগেছে। তোমার সঙ্গে কে এসেছে আজকে? আমার মা আর বাবা কতটা হ্যাপি শুট করে? খুবই হ্যাপি। শুটে যখন শুট করার সময় ভয় লাগছিল? না, ইন ফিউচারে পরে তুমি কি আবার আসবে অভিষেক দার কাছে? হ্যাঁ কেন আসবো না, আসবো, আবার আসবো। मेरा नाम नील है और मैं दिल्ली से आया हूँ। अच्छा, मैं अभिषेक दत्ता सर है, उनके मैगजीन शूट के लिए आया था। आज का ड्रेस कैसा लगा आपको? ड्रेस काफ़ी मतलब यूनिक और काफ़ी अच्छा लग रहा है। एंड जो हमारे डिज़ाइनर है प्रदीप दा, काफ़ी अच्छा ड्रेस कोड दिया है। आउटफिट मुझे काफ़ी बढ़िया लगा। आप इतने दूर से आए हो इस मैगजीन शूट के लिए, तो आप एज अ मॉडल तौर पर कितने दिन काम कर रहे हो? एक्चुअली मैंने पहले किया था, लाइक जब मैं 19 साल का था, मतलब मुंबई से मैंने स्टार्ट किया था, बट कुछ रीज़न की वजह से मैंने ड्रॉप आउट किया था। बट अभी अभिषेक दत्त जो सर है, उन्होंने मतलब ये मतलब अपॉर्चुनिटी दिया है, तो हाँ आप आज के मैगजीन शूट के लिए कितने आप एक्साइटेड हो? काफ़ी ज़्यादा। আমি খুব ভালো আছি। আমি অভিজিৎ আড্ডা, আমি শোভাবাজার থেকে আসছি। তো আমি এই প্রথম অভিষেক দার সাথে কাজ করছি। অভিষেক দত্ত, অভিষেক গ্যালাক্সি আর্ট, ঠিক আছে। 8 to 8 ম্যাগাজিন শ্যুট করলাম সেকেন্ড পার্ট। তো খুবই ভালো লাগলো। আর সত্যিকারই অভিষেক দা খুব হেল্পফুল, বা ক্যামেরাম্যান, আমার ডিজাইনার যে ড্রেসটা এত সুন্দর দেখছো, এটা প্রদীপ দার কাজ, প্রদীপ ক্রিয়েশন। আর সেকেন্ড হলো আজকে সত্যিকারে বলতে খুব ভালো লাগলো। এটা ফার্স্ট কাজ করে মনে ছিল যে অভিষেক দার সাথে অনেকদিন ধরে কাজ করেছে, পুরো নিজের মতন করে বুঝিয়ে কাজ করানো। সিরিয়াসলি আমার সকাল থেকে খুবই ভালো লেগেছে। আর আমি চাই আরো অভিষেক দার সাথে কাজ করতে, আরো নতুন নতুন প্রজেক্টে জয়েন করতে। আর ড্রেস নিয়ে কথা বলে, প্রদীপ দাস তো ড্রেস পরা হয়েছে, তো এই ম্যাগাজিনের জন্য ড্রেসটা পুরো আলাদা কেমন লাগে? প্রদীপ দার সাথে তো প্রায় আমার বলতে গেলে ড্রেস নিয়ে, এটা নিয়ে তোমার 20টা কাজ প্রদীপ দার সাথে আমি করেছি। তো এবার আজকে যে ড্রেসটা দিয়েছে সত্যিকারে আমার খুব ভালো লেগেছে। এবার জানি না অডিয়েন্সে কেমন লাগবে। এই ম্যাগাজিন শ্যুটটা হলো অডিয়েন্সও দেখবে। আমার তো খুব ভালো লেগেছে ড্রেসটা। আর প্রদীপদার তো কোনো তুলনাই হয় না, সেটা বলা যেতে পারে। আমার নাম স্বাগতা পান্ডা, আমি গড়িয়া থেকে এসেছি। অভিষেকের কাছে এটা আমার 4 নম্বর কাজ। তো ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগে, আর ও খুব সাপোর্টিভ, খুব ভালো। কোন থিমের উপর মূলত শুট হচ্ছে? আজকে ট্র্যাডিশনালের ওপর আমার ভীষণ ভালো লেগেছে। মেকআপ, হেয়ার, এভরিথিং খুব সুন্দর। লুনাদি, আমি খুব স্যাটিসফাইড। আজকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের ম্যাগাজিন এবং সাথে নববর্ষ শুট। প্রদীপটা তোমার ড্রেস আছে এখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, তোমার সাথে ঈশান রয়েছে। তো প্রদীপটা তোমার কাছে প্রথমে আসি, আজকের মূলত শুট কেমন চলছে এখনো অবধি, আর অনেকদিন পর কথা হচ্ছে, কেমন আছো? খুব ভালো আছি এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই কামনা করি। হ্যাঁ, আজকে এসেছি আমি অভিষেকের কাজে, ম্যাগাজিন প্লাস হচ্ছে তোমার নববর্ষের শুটে। তা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে কাজ করছি। আমি ছিলাম এবং লুনাদি ছিল ডিজাইনার হিসাবে। মেল কালেকশন আমি দিয়েছি, ফিমেল কালেকশন লুনাদি দিয়েছে। ভালো লাগছে সবাইয়ের সাথে একসঙ্গে কাজ করাতে। ঈশান, কেমন লাগছে নতুন জায়গায় এই নিজেদের শুট ছাড়াও যখন বাইরের শুটগুলোতে আসো, তখন কেমন লাগে? এক্সপিরিয়েন্স কেমন? এক একটা জায়গা থেকে এক এক রকম। প্রথমে বলি নববর্ষের শুভেচ্ছা। দেখুন, যখন নিজেদের কাজ বিস্তার লাভ করে তখন তো অবশ্যই ভালো লাগে। আর যখন নিজেদের হাউস থেকে ড্রেসগুলো অন্য হাউসে যায়, তখন তো ভাবি যে না, শুধু আমাদের হাউস না, অন্য হাউসে দেখছে, আমাদের ড্রেস পছন্দ হচ্ছে, নিচ্ছে। এটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে আরো আরো ইন্সপায়ার হয় যে আরো ড্রেস বানাবো, নতুন করে ডিজাইন বের করবো। তো এখন তো প্রদীপদার কম খাটতে হয়, এখন তুমি তো সবটা সামলাচ্ছ, তো কেমন লাগে? একটা দায়িত্ব অনেকটা বেড়ে গেছে যতটা দিন যাচ্ছে, যেহেতু আমাদের ড্রেস গুলো মানুষের কাছে আরো ভালোবাসা পাচ্ছে, তেমন ভাবে প্রদীপদা নিজের কাজ চালিয়ে তুমিও সেইভাবে করছো। তো কেমন লাগে এক একটা জায়গায় গিয়ে এক একটা মানুষের যখন আরো ভালোবাসা, এরকম দায়িত্ববোধটা নিজের যখন বেড়েছে, কি বলবে সেটা নিয়ে? দায়িত্ব নিলে দায়িত্ব বাড়ে, দায়িত্ব কি কাজ ছাড়া দিলে তো সেটা চলে যায়। তবে সবসময় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার, সবার থেকে একটু আলাদা কিছু থাকার, এটাই। আজকে সবকিছুই ভালো। নতুন বছর আসছে, সবাই নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি। আরো নতুন, সামনে আরো নতুন কালেকশন বের করবো, সেটারও প্ল্যানিং করছি। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ।
তো ব্যস্ত আছো দাদা দেখছি, তো কেমন কাজ চলছে? কাজ খুব ভালো চলছে, প্রত্যেকেই খুব ভালো ছিল। আচ্ছা। এখনো শ্যুটটা কিন্তু কমপ্লিট হয়নি, Okay. এভাবেই যার জন্য বাইকটা দিচ্ছি। আচ্ছা। গ্যালাক্সি অফ আর্টের সাথে তো নতুন নয়, বহু দিনের কাজ। হ্যাঁ, তো সেরকমই আজকেও কাজ করছি, এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। চলো ঠিক আছে। আর আমার আজকে হচ্ছে প্রায় 13টা মতন ড্রেস আছে। এবার আমি তো সাধারণত সবাই জানে যে আমি মেয়েদের ড্রেস বানাই। এবার আজকে স্পেশালি আমার 5-6টা হচ্ছে শাড়ি লঞ্চ হলো আর কি। এবার শাড়ি দেখো, শাড়ি তো আমি তো তাঁতি নই যে শাড়ি বুনবো, তবু আমার মনে হয় যেন আমার জিনিস যেন আমার বানানো ব্যাপারটা থাকে। আচ্ছা। এবার আমি শাড়ি বেনারসির ওপরে লেস লাগিয়ে ওটাকে আরেকটুখানি একটু বেটার নতুন স্পেশাল করার একটু চেষ্টা করেছি। একদম। ব্লাউজ গুলো আমার বানানো অবভিয়াসলি। এটা হচ্ছে নববর্ষ ক্যালেন্ডার শুটে ছিল, আর ম্যাগাজিন শুটের জন্য কিছু হচ্ছে ছিল। এই যে আমার একজন মডেল চলে এসেছে। আচ্ছা, রিভিউটা তাহলে এখনই নিয়ে নি। দিদি, কেমন লাগছে দিদির ড্রেস এবং এখানে এসে কেমন লাগছে? লুনাদির সাথে পরিচয় তো অনেক দিনের, মানুষ হিসাবে যেরকম ভালো সেরকম হাতের কাজও সেরকমই ভালো। অনেক দিন ধরে আমি লুনাদির, ইভেন আমি লুনাদির পার্সোনাল ভাবে ড্রেস মানে ওনার থেকে নিয়ে আমি বানাই, আমার কাছে বানায়, ও আমার একদম কাস্টমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিষেকের সাথে মানে আমি গুনতে হয়তো মানে গুনে বললে বলাটা ভুল হবে, আমি হয়তো গুনে রাখিনি, অনেকগুলো হয়ে গেল। অনেক কাজ করেছি। সেম জিনিস, মানুষ হিসেবে যেরকম ভালো, কাজের ধরনও খুব ভালো, আর এনভায়রনমেন্ট, পরিবেশ সবকিছুই খুবই ভালো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি অঙ্কিতা চ্যাটার্জি, বালিগঞ্জ থেকে আসছি। অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টের আজকে নববর্ষের শুট ছিল। লুনা পালের ড্রেসে আমি আজকে সেজেছি, আর নিগার আক্তার আমার মেকআপ আর্টিস্ট। খুব ভালো শুট হয়েছে অ্যাজ ইউজুয়াল। রনিত ফটোগ্রাফিতে আছে, কোনো কথা হবে না। এর আগে অনেক কাজ করেছি ওর সাথে, খুব ভালো ফটোগ্রাফার। অভিষেক দার সাথে এটা নিয়ে প্রায় 1 বছরের ওপর কাজ করছি। দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি ফ্রেন্ডলি, মানে ওরকম কোনো মনে হয় না যে শুটে আসছি বলে, খুব ভালো লাগে। আমার নাম অনামিকা সিং, আমি মডেলিং করি আর এই প্রোডাকশনের সাথে আমি আজকে প্রথম। তো আমি একজনের ফ্রেন্ডের থ্রু দিয়ে পেয়েছি, তো আমার ভালো লেগেছে বা আমি ইন্টারেস্টেড, সেই জন্য। এমনি আমার এক্সপিরিয়েন্স অনেক আছে, আর এমনি সব থেকে বিহেভিয়ার সবার খুব ভালো, খুব ফ্রেন্ডলি। ড্রেসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্রিয়েটিভ ভাবে ড্রেসটা তৈরি করা। তো ড্রেস আর এসে কে ছিল? ড্রেসের দায়িত্বে কে ছিল? ড্রেসটা ড্রেসের দায়িত্বে ছিল লুনাদি। ওনার কাছে কালেকশন খুবই ভালো, খুব ভালো বিহেভিয়ার, খুব পোলাইট। না, ড্রেস নিয়ে তোমার প্রচন্ড খুব মানে স্যাটিসফাই। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে এতক্ষণ অবধি তো ভীষণই ভালো লাগছে। আশা করি আর কি বলবো, মানে ভালো থেকে, হ্যাঁ না, আর এবার নেক্সট টাইম থেকে আরো করার ইচ্ছা আছে ওনার সাথে, আরো অনেকটা পথ চলবো এই। আমার নাম হচ্ছে সাহেব হক, আর আমি একজন অ্যাক্টর। তো আমি কুদঘাটে থাকি। আর অভিষেক দাদার সঙ্গে আমার প্রায় 4 বছরের সম্পর্ক, তারপরেও কোনোদিন একসঙ্গে কাজ করে হয়ে ওঠেনি। তো এতদিন সম্পর্ক থাকার পরেও আজকে প্রথম অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টসে আমি ম্যাগাজিন শ্যুট করলাম, ওয়েস্টার্ন ফটোশ্যুট। তো আমার খুবই ভালো লাগছে, এবং আমি চাইবো যে ইন ফিউচার যেন অভিষেক দার সঙ্গে আমি আরো কাজ করতে পারি। আজকের কাজে কতটা স্যাটিসফাইড তুমি যে শুটটা করলে এবং ড্রেস মেকআপ? আমি আজকের কাজ নিয়ে বলবো 10-এ আমি 10 দিতে চাই, কারণ কাজটা আমার খুবই ভালো লেগেছে, এবং যে ফটোশ্যুটগুলো ফটোগ্রাফার তিনিও খুব ভালো, এবং মেকআপ আর্টিস্ট, ড্রেসার সবাই খুবই ভালোভাবে আমাকে তৈরি করে দিয়েছে অ্যাজ এ নিউ মডেল। আমার নাম পৃথ্বীরাজ অধিকারী, আমি শ্যামনগর থেকে আসছি। কেমন লাগছে আজকের এই অভিষেক দার শুটে এসেছো, কি বলতে চাও এই শুট নিয়ে? অভিষেক দার এই শুটে এসে আমার খুব ভালো লেগেছে, আমার এটা ফার্স্ট টাইম শুট, তো আমার খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবারও চাই এখানে কাজ করতে। আজকে দেখতে পাচ্ছি একটা ব্লেজার পরা এবং সুন্দর লুকস, তো ম্যাগাজিন শুট হতে চলেছে, তো কতটা এক্সাইটেড আছো শুটটার জন্য? তোমার শুট বাকি রয়েছে এখন। আমি তো খুব এক্সাইটেড, আমার মানে কি বলবো, খুব ভালো লাগছে এখানে এসে, মানে সবকিছু এখানে বেটার। তো ড্রেস মেকআপ সবকিছু নিয়েই আমি স্যাটিসফাই, আমার খুব ভালো লাগছে। আর শেষ প্রশ্ন, কাজ ম্যানেজমেন্ট এবং এখানে যে পরিবেশটা কেমন লাগে এখানে এসে? এখানে পরিবেশ অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ একদম, খুব ভালো লেগেছে। হ্যাঁ একদম আসবো। ঘোষাল, আর আমি এয়ারপোর্ট 1 নম্বর থেকে এসেছি। আচ্ছা, তো কতদিন ধরে যুক্ত মডেল হিসেবে? এই 6 মাস মতো, একদমই নতুন। আজকে এসেছি অভিষেক দত্তর গ্যালাক্সি অফ আর্টে।
এটা নববর্ষে ট্রেডিশনাল থিমের ওপর শুট হচ্ছে। এটা আমার থার্ড ফটোশুট স্যারের এখানে। খুব সুন্দর। আর ড্রেসটা তো লুনা পালের, আর মেকআপটা করিয়েছে সম্পাদি। খুব সুন্দর লেগেছে আমার। আমাকে আজকে পারল লুক দেওয়া হয়েছে, দেখা যাক। এই লুকসটা কি বলবো, এখন ডিমান্ডিং এই লুকসগুলো আছে দাঁড়িয়ে, তো কতটা নিজের মানে এই ধরনের এর আগেও করেছেন? না, ফার্স্ট টাইম, সেজন্য একদম নতুন ভাবে নিজেকে দেখছি আর ভীষণই সুন্দর লাগছে। নমস্কার, আমি অমৃতা চ্যাটার্জি। আমি নেতাজি নগর থেকে এসেছি। আমি এখানে 1 বছর হতে চলেছে মডেলিং এর সাথে যুক্ত। হ্যাঁ, আর এখানে আমি অ্যাকচুয়ালি এসেছি আজকে অভিষেক দত্ত গ্যালাক্সি অফ আর্টে। আর এখানে আমার 2 নম্বর কাজ, এটা সেকেন্ড কাজ। এটা আজকে নববর্ষের যে ট্র্যাডিশনাল লুক, তার উপর কাজ হচ্ছে এখানে। আমার ড্রেসটা দিয়েছে লুনা পাল দি, আর সম্পাদি আমার মানে মেকআপ অ্যান্ড অল সবকিছু করেছে। দিদির কাছ থেকে আসছি। দিদি, আপনার নাম আর পরিচয় বলবেন। আমার নাম আনোয়ারা খাতুন, আমি স্টুডিও 11 পুরো একাডেমি দিয়ে এসেছি। আচ্ছা, তো আজকে কটা লুকস ছিল আপনার আজকে? আমার আজকে 3টে ছেলে আচ্ছা, আর একটা মেয়ে করেছি। কাজ করে এক্সপিরিয়েন্স কেমন এখানে? এখানে এক্সপিরিয়েন্স ভালো আছে, আমি আগেও করেছি। আচ্ছা, ওকে। এখানে সবাই ভালো। লুকসগুলো মানে কিসের উপর ছিল, কোন থিম? একটা লুক ছিল রিসেপশন হুম, মেয়েটা, হ্যাঁ, আর বাকিগুলো নর্মাল নববর্ষ। আমার পরিচয় জানবো, আর কটা লুকস ছিল আজকে? তো আমি ল্যাকমি থেকে এসেছি, আচ্ছা, আর আমি 5টা করেছি, আচ্ছা। 3জন গার্ড আর 2জন বয়েজ। কেমন এক্সপিরিয়েন্স এখানে করে দিদি? ভালো লেগেছে আমার এখানে কাজ করে। ওকে। আর আমি সব মানে পয়লা বৈশাখের লুকে ক্রিয়েট করেছি। আর অর্গানাইজার কি বলবে? অভিষেক দাই অর্গানাইজার কেমন ম্যানেজমেন্ট করছে এখানে? খুব ভালো ম্যানেজমেন্ট করেছে, খুব ভালো লোক, ভালো লেগেছে। আমি প্রথম কাজ করলাম, ওকে, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।